ঠিক আছে। ভাই আজকে কি আপওয়ার্কের ইয়া হবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাই, মেলটা চেক করেন। মেলে একটা মেল আসার কথা। আচ্ছা ঠিক আছে, এখানে সোশ্যালে দেখেন তো, সোশ্যাল আপডেট একটু চেক করেন। এখানে নাই। इसमें सेम पे जान तो নিচে ড্রাফটের নিচে দেখেন ওখানে ওখানে আরো অপশন আছে না? স্ক্রল করেন, হ্যাঁ নিচে মোরে ক্লিক করেন, দেখেন হ্যাঁ এই তো এই নিচে সিস্টেমে যাব। হ্যাঁ দেখেন, তবে আপডেটস পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, এই যে আপডেটস দেখেন নিচেরটা, নিচে আপডেটস আর একটু নিচে। হ্যাঁ, এখানে উপরে ওঠেন। এখানে আসেন। আচ্ছা ঠিক আছে, ওরা দিলে তখন কনফার্ম করবো না। আপনি যে পেজে ছিলেন ওই পেজে যান, আপওয়ার্ক ইনফরমেশন গুলো পেয়ে জি। এখানে শামীম ভাই, আইডি কার্ডে যেভাবে আছে সেভাবে লিখেন। হ্যাঁ, এমডি থাকলে এমডি দিয়ে লিখবেন। জাতীয় অবশ্যই পরিচয়পত্রে। হ্যাঁ, হ্যাঁ, জাতীয় পরিচয়পত্রে ঠিক যেভাবে আছে না সেভাবে কমপ্লিট করবেন। হ্যাঁ বড় হাতের অক্ষর আছে না সাইম ভাই? এটা আপনি বড় হাতের লিখতে হবে, এরকম বড় হাতের ছোট হাতের ধরবে না, কিন্তু ধরবে হচ্ছে মনে করেন এমডি আছে, আপনি এমডি ছাড়া লিখেছেন, রহমান আছে, আহমেদ দিয়েছেন, এরকম এরকম ভুলটা করা যাবে না। বুঝতেছি, কিন্তু আমার এখানে ডাব্লু মানে শামীম রেজা আছে। আচ্ছা, তিনটা অপশন কি আছে? ডাব্লুডি শামীম রেজা। এখন এখানে তো দুইটা দিচ্ছে, ফার্স্ট নেম আর লাস্ট নেম। ডাব্লিউডিটা ফার্স্ট ইউজ ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট জি। এবং মিডিল দুটাই হবে। হ্যাঁ, ডাব্লিউডি সামনে। আর লাস্ট নেমের ঘরে দিবেন হচ্ছে রেজা। আমার সবগুলো দিচ্ছি ক্যাপিটাল লেটার। ওকে, সমস্যা নেই, আপনি চাইলে প্রথমটা বড় হাতে রেখে ওগুলো ছোট হাতে দিতে পারেন, এভাবে লিখতে পারেন, সমস্যা নেই। শামীম রেজা ভাই ডাব্লিউডি মানে রহস্য আছে। স্ট্রং পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেবো? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, স্বপন ভাই, এখন কি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুললে সমস্যা হচ্ছে? গত সপ্তাহে মেন্টরিং ক্লাসে অবশ্য সাথে সাথে অ্যাপ্রুভ পাইছে, একজন করছিল। আচ্ছা শরীফুল ভাই, পাসওয়ার্ডে আপওয়ার্ক জাতীয় কিছু ইউজ করলে কি সমস্যা আছে কোনো? আপওয়ার্ক হ্যাঁ, না, তেমন নাই, তবে আপনি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন, আপওয়ার্ক দিবেন কেন? স্ট্রং পাসওয়ার্ড ইউজ করছি, কিন্তু সাথে আপওয়ার্কটা একটু অ্যাটাচ করে রাখছি। দেখেন, কোনো সমস্যা হওয়ার কথা না। তবে সব থেকে ভালো কথা যেটা, সেটা হচ্ছে ভুলে যাবেন না, তখন আবার একটু খাটাখাটি। না, আমি প্রায় সবগুলাই একই রকম পাসওয়ার্ড, তো আপনার শুধু শেষের গুলো একটু চেঞ্জ আর কি। আচ্ছা, যেমন ফেসবুকেরটা এসবি, আপওয়ার্কেরটা আপওয়ার্ক দিলাম আর কি, এই তো। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আর এইসব সেটা হয়। সিকিউরিটি কি গুলো সব মানে এমন ভাবে রাখবেন যাতে আপনার লাগবে, পরে আপনার লাগবে। ব্যাংকে রাখতে পারে, আবার আপনার এখানে যদি কোনো সমস্যা হয়, সেটিং এ একবার থেকে দুইবার ঢুকতে গেলেই বলবে যে তোমার সিকিউরিটি কোশ্চেন বলো। আমি খাইছিলাম, কারণ আমি তো বাইরের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম। পরে সিকিউরিটি কোশ্চেন তো তাও কপি করে দিছিলাম, পরবর্তীতে মনে হয় পরে সাপোর্টের হেল্প নিয়ে এখন ঠিক আছে। ভুলে যাচ্ছে বারবার। আমি লিখে রাখি একটু পাসওয়ার্ড।
ঠিক আছে ভাই। আচ্ছা, কান্ট্রি গ্রুপে একজন মেসেজ দিয়েছে যে জয়েন করতে পারছে না। এখন মাঝে মাঝে খুব প্রবলেম করে একটু। আচ্ছা, ঠিক আছে, এখানে কান্ট্রি দেন বাংলাদেশ। এগুলো কি টিক চিহ্ন? ঠিক চিহ্ন দিবেন, তার আগে যে আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার ওটাতে ক্লিক দেন। জি। এবার ইউজার user- নেম। আচ্ছা, ইউজার নেমের ক্ষেত্রে একটা কথা বলি ভাই, যে সেটা কি হচ্ছে বল? মেবি বড় হাতের অক্ষর তো নেয় না, এক। দ্বিতীয়ত হুম। হচ্ছে আপনি নাম ইউজ না করাটা অনেকটাই ভালো। দেখা যাচ্ছে আপনি ডিজিটাল মার্কেটার, তো দেখা যাচ্ছে ডিএম দিলেন, এরকম হলে মনে হয় ভালো। আমাকে একজন বলছিল আর কি, আমি দেখিনি যদিও। ভাই সংখ্যা ইউজ করলে কেমন হয়? ভালো, ইউনিক। আমারটা সংখ্যা ইউজ করা আছে, যদিও পরে নামও একজন। থাকবে ভাইয়া, দেখা যায় যে নামও থাকছে তারপরে যে কিছু সংখ্যা দিয়ে দিল। হ্যাঁ, সমস্যা না, এটা কোনো কিছুতে ইফেক্ট ফেলে না আর কি। এটা জাস্ট ইউনিক একটা বিষয়, এটাই। আচ্ছা, মানে এখানে এখন কি নাম দিব, ডিএম দিয়ে নাম দিব নাকি হ্যাঁ, অন্য হ্যাঁ, কিছু দিব? দেন দেন। এবার আপনার নাম সামনে দিতে পারেন, সমস্যা নেই। হুম। ঠিক আছে। ঠিক আছে, এবার দুইটাতে টিক চিহ্ন দেন। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখন ইমেল দিতে বলছে। হ্যাঁ, হ্যাঁ, ইনবক্সে দেন। এই সেটিংটা ঠিক করে নেবেন, যেহেতু এটা কাজের জন্য ইউজ করছেন। তো এখানে যে প্রাইমারি, সোশ্যাল আর প্রমোশন, এই তিনটা দেখাচ্ছে শুধু। জি। সোশ্যালটা অতটা দরকার নাই। তো এখানে সেটিং এ গিয়ে ওইটা ঠিক করে নেবেন যাতে আপডেটটা দেখা যায়। ও আচ্ছা, ঠিক আছে। আসছে ভাই। হ্যাঁ, হ্যাঁ, ভেরিফাই ভেরিফাই। ইমেল। হ্যাঁ, কমপ্লিট। কন্টিনিউ। স্টার্ট মাই প্রোফাইল। হ্যাঁ, এটা ফিল আউট ম্যানুয়ালি করেন। ক্যাটাগরি দেন। এটা কি ডিজিটাল মার্কেটিং আছে? এখানে মেবি নাই, সেলস এন্ড মার্কেটিংটা ইউজ করতে পারেন। এখানে দিয়ে দেন কি কি হবে। ভাইয়া আগে ইমেল মার্কেটিং না? এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আর কয়টা? দেওয়া যাবে না? চারটা নিবে চারটা বলছে। বলছে। হ্যাঁ, ওই যে SEM দিয়েছেন, এখানে আপনি SMM টা ইউজ করেন নাকি? কারণ সোশ্যাল মিডিয়াটাই মেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। SEO টা ঠিক আছে। বলছে স্কিল, কি বলছে? হোয়াট স্কিলস ডু ইউ অফার ক্লায়েন্ট? স্কিল দেন। এখানে যেগুলো লেখছে এগুলোই না? লিখেন, সমস্যা নাই।
সোশ্যাল মিডিয়া লেখেন, নাহলে আসবে না। আচ্ছা, নিচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে রাখেন, দেখেন নিচে অপশন দিচ্ছে কি কি। অ্যাকাউন্ট আসছিল তো, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্টটা দেন, অ্যাকাউন্ট সেটআপ, বা নিচে আরো স্ক্রল করবেন, দেখবেন। দেখে দেখে স্ক্রল করেন, আরো অনেক কিছু আছে। এই যে ম্যানেজমেন্টটা দেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সর্বোচ্চ 6টা দেওয়া যাবে না? এখনো 6টা দিতে পারবেন, 10টা দিয়ে আছে। ও আচ্ছা ওখানে আচ্ছা। 7টা লেখা ছিল, তারপরে এখন 6টা হলো। আপনি এটা পরে অ্যাড ভাইয়া করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর 2-4টা দিই। ইমেল মার্কেটিং, ইনস্টাগ্রাম দিই। এই তো Instagram। ফেসবুক, ইউটিউব এগুলা দেন, সহজ সহজ কাজটা। সোশ্যাল মিডিয়ার ভিতরে সব চলে আসে। ডাটা এন্ট্রি কাজ পারেন? না, ডাটা এন্ট্রি কাজ করি নাই তেমন কখনো। ওখানে কি ভাই কি আসলে করতে হয় ডাটা এন্ট্রিতে? এই যে লিড জেনারেশনের যে কাজ, তাহলে তো পারবো মোটামুটি। হ্যাঁ, তারপরেও ভাই দেখাবে অবশ্যই, কারণ ডাটা এন্ট্রি মতো একটা সহজ কাজ হবে না অবশ্যই। জি জি জি, ডাটা এন্ট্রি এই যে এটা। আপনি, হ্যাঁ, ইউটিউবে হয়তো অনেক দেখে থাকবেন যে শুধু কপি পেস্ট করে হ্যাঁ হ্যাঁ income। হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক দেখছি। ভাই তাও তো একটু রিসার্চ করতে হয় না? হ্যাঁ, ডাটা এন্ট্রির জন্য যে ওয়েব রিসার্চ দিয়ে তো মানে সার্চ করে লিড জেনারেশন গুলো কালেক্ট করতে হয়, লিড কালেক্ট করতে হয়। লিড জেনারেশনের যা কাজ ওইটারও সেম কাজ, প্রায় কাছাকাছি। জাস্ট এখানে ওরা বলবে যে অন্য কিছু কালেক্ট করতে, যেমন এখানে লিড জেনারেশনে ইমেল, বিজনেস টাইপের সবকিছু থাকে আর কি। এখানে হয়তো একটু স্পেসিফিক ডিপলি। তবে ডাটা এন্ট্রি কাজটা মূলত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কপি পেস্ট, কোম্পানির সব ডিটেলস দিবে, ওটাই শুধু না করে। তাহলে তো ভাই এটাই সব থেকে সহজ। হ্যাঁ, আচ্ছা ভাই, নেক্সট করতেছে। 8টা দিলাম। করেন, দেখি। ভাই আর দিলেন না? এক্সপার্ট। অবশ্যই, আমরা যাই করি না কেন এক্সপার্ট। এক্সপার্ট। দেন এডুকেশন, বর্তমানটা নাম দিলেই হবে। চলে আসছে। স্যার ভাই আপনি চিটাগাঙে পড়েন নাকি? জি ভাই। এরিয়াও অনেক সাবজেক্ট বলছে। হ্যাঁ ভাই, কোন ইয়ার আপনি? 4th ইয়ারে ভাইয়া। বিএসএস ভাই। অপশন কার্টেন দেখতে পাবেন, এই যে ব্যাচেলর। ব্যাচেলর, এভাবে খুঁজেন পাবেন। বিএসএস নাই, বিএ দিয়ে দিতে হবে। সোশ্যাল সায়েন্স নাই, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স নাই। একটু লিখেন দেখি, না হলেও ব্যাচেলর অফ ওই আর্টস পর্যন্ত কাটেন, গোটা টাকাটা ধরেন, গোটা আবার তো লেখাই লাগবে। হ্যাঁ, এখান থেকে এবার লিখেন তো দেখি সোশ্যাল, হচ্ছে না। তাহলে কি বিএ দিয়ে দিব? দেন সোশ্যাল সায়েন্স, বিয়ের ভিতরেই তো পড়ছে, তাই না?
না, বিয়ে হচ্ছে আর্টস। সমস্যা ভাই নেই। এগুলো তো তেমন মনে হয় ইয়া হয় না, না ইফেক্ট পড়ে? হ্যাঁ, না ওরা তো আর ভেরিফাই করবে না। অপশনাল ইউজ করলে করেন, না করলে কোনো সমস্যা নেই। ভাই দেন। স্টাডি অ্যাওয়ার্ডস। এখানে অপশনাল ভাই। আচ্ছা, একটা বাক্য দিয়ে রাখি যেন একেবারে ফাঁকা না থাকে নাকি? হ্যাঁ ভাই দেন। 7 মোর নাকি এতে সেভ সেভে যাব? নেক্সট। নেক্সট। অ্যাড এমপ্লয়মেন্ট। এখানে কোম্পানি দিবেন কি বলেন তো? দেন মুবিন লিমিটেড। আচ্ছা, নাম দিলে যে হবে না, যে কোনো না ভাইয়া? মুবিন লিমিটেড, MU হবে। হ্যাঁ, ডাবল টি না? একটাই টি হবে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, রাজশাহী। বাংলাদেশ ঠিক আছে। বাংলাদেশ। টাইটেল ট্রেনার দেন। কি ভাইয়া? ট্রেনার। শাহিম ভাই আমাকে একটু শিখায়েন ট্রেনার হিসেবে। আচ্ছা ভাই। এবার পিরিয়ডটা দেন। আরেকটু বেশি নেন সময়। এটা 18 দেন বা 17 দেন। আচ্ছা, 17 থাক। ঠিক আছে। ঠিক আছে। এখানে দেন আপনার ট্রেনিং লাইফ কেমন হতে পারে। ওয়ার্কিং ইউজ করেন না, যেহেতু লাস্ট ডেটটা দিয়েছেন। এরকম যদি হতো যে আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার একটা অপশন আছে উপরে দেখেন, তাহলে এখানে লিখলে সমস্যা ছিল না। এটা অপশনাল, আপনি এটা লিখতে পারেন যেহেতু আপনার ওখানে পিরিয়ড শেষ হয়ে গেছে, লিখেছেন আপনি 17 থেকে 20 সাল জি। পর্যন্ত আপনি মানে ট্রেনার ছিলেন। বেশি কিছু দিলাম না নাকি? হ্যাঁ সেভ। হ্যাঁ। নেক্সট। আবার 11টা ধাপ। ও মাই গড। অ্যাড ল্যাঙ্গুয়েজ দেন। ইংলিশ। ইংলিশ তো প্রফিসিয়েন্সি ও ইংলিশ। সার্চ বারে ডি এর পরে জি চলে গেছে। সার্চ অপশন নাই তো? আছে আছে, এই যে মানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ সিলেক্ট ল্যাঙ্গুয়েজের নিচে এখানে। আপনি ওখানে ও আচ্ছা আচ্ছা, দেখছি ইংলিশ আসছে বাঙালি।
মানে ইংলিশের উপরে আছে তো এই জন্য নিচ্ছে না। যাই হোক, আচ্ছা আপনি ওখানে বেঙ্গলি বাঙালি দিব করেন, সমস্যা নাই, নেটিভ। সমস্যা নাই, অ্যাড করেন। আর ইংলিশ, ইংলিশ তো নিচ্ছে না, আপনি স্প্যানিশ বা হিন্দি এরকম টাইপের কিছু দেন। ফ্রেঞ্চ পারি মোটামুটি। আচ্ছা, তো অনেক ভালো। প্লেন প্লেন। ফ্রেন্ড তো আচ্ছা। এই শামীম ভাই, প্রফিসিয়েন্সি নেটিভ ইন বিলিঙ্গুয়াল না কি দিছেন, ওটা বেঙ্গলি হবে না বাইল্যাঙ্গুয়াল, না বাইল্যাঙ্গুয়াল ঠিক আছে ওটা। কেন? আপনার নিজের ভাষা তো এটা, এই জন্য এটা প্রফিসিয়েন্সিতে এটা দিতে হবে। বাইলিঙ্গুয়াল কেন হবে? বেঙ্গলি নাই নাকি? এটা না না নাকি না, এটা তো এটা বেঙ্গলি, আর বাইল্যাঙ্গুয়াল মানে দ্বিভাষিক আর কি। অপশনে ওটাই আসবে, অপশনে অন্য কিছু আসবে না। হ্যাঁ আর হ্যাঁ, উপরে দ্বিভাষিক what বাইল্যাঙ্গুয়াল। is your English proficiency, ওখানে কিছু দিলেন না? ওটা প্লেন দেন। হ্যাঁ দিয়ে হ্যাঁ ঠিক আছে। নেক্সট, আওয়ারলি রেট আমাদেরকে বলেছিল যে $3 দিতে। নতুন হিসেবে $3। বা সর্বনিম্ন $3 না, আমি যদি $2 দিই সমস্যা হবে? $3 নিচে দিতে পারবেন না ভাই। ও তাই না আর কি। তারপর নিচে নামেন, এখানে আর কোনো কাজ নাই, ওটা আপনাকে দেখাচ্ছে যে আপনি $3 যদি কাজ করেন কতটুকু পাবেন। ওই যে $2 মানে আচ্ছা 2.40। হ্যাঁ আচ্ছা $2.5 কাছাকাছি পাওয়া যাবে। নেক্সট। নেক্সট, এখানে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে পোর্টফোলিও। আপনাদের তো এখন রেডি করা নেই portfolio। পোর্টফোলিও আছে আপনার? আমার কাছে তো আছে, আমি যে পোর্টফোলিও দিছি জি। সাইজ, সমস্যা নেই। কি বলছে এক্সাম্পল, সেলস এন্ড মার্কেটিং। আচ্ছা এখানে আপনি টাইটেলের ওই প্রশ্নবোধকের ওখানে হাত ইয়াটা কার্সরটা ধরেন দেখি, হালকা করে কি লেখা দেখায় না। আচ্ছা এখানে একটা আপনি টাইটেল ইউজ করেন যেটা আপনার ইয়াতে মানে শো করবে প্রোফাইল। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং যদি আপনি করতে চান সেক্ষেত্রে মেবি ডিজিটাল মার্কেটিং দিতে পারবেন এখানে। হ্যাঁ, এখানে কিন্তু দুইটা প্রোফাইল ক্রিয়েট করা যায়, বুঝছেন? একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, মানে একটা জেনারেল প্রোফাইল, আর একটা হচ্ছে স্পেশালাইজড প্রোফাইল। তো প্রথমেরটা অবশ্যই ডিজিটাল মার্কেটিং এ ভাড়াটা। ঠিক আছে। হ্যাঁ, হাইলাইট ইওর টপ আপনি ওই যে অ্যাবাউট দিচ্ছেন না ভাই, আপনার অ্যাবাউট, আপনি কাজের উপরে কতটুকু কি এটার অ্যাবাউট দেন। আচ্ছা এই জন্য ফাইবার যে আমারটা আপনার দিয়েছিলেন ওইটাও দিতে পারেন। আমার মনে হয় অ্যাবাউট একটাই হয়। তার মানে ভাইয়া যে ফাইবারে যে আমি যে দিয়েছিলাম প্রোফাইলটা, ওটাই এখানে লিখে দিলেই হবে না? হ্যাঁ, ফাইবারে যে আমার এই অ্যাবাউটটা দেওয়া আছে ওটাই ওখানে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, কপি করবো নাকি দেখে দেখে লিখবো? দেখে দেখে লেখেন ভাই নাকি? কপি করেন, সমস্যা নেই। কপি করলে সমস্যা হবে না ভাইয়া? না, আর এইসব ইয়াগুলো ওই যে নোটপ্যাডে লিখে রাখতে, কপি করলে সমস্যা না হওয়ার কথা। এটা ডেসক্রিপশন শরীফুল ভাই হ্যাঁ ভাই, পেস্ট করবো? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। সরি হ্যাঁ করি। কন্ট্রোল শিফট ভি, তাই বলছিলাম। তাহলে কি হইতো? আর যদি কপি করেন তো ওখান থেকে যদি কোনো লিংক তাহলে এই কন্ট্রোল ভি শিফট সেই লিংকটা কাজ করে। হ্যাঁ করেছি, কন্ট্রোল শিফট ভি করেছি। আচ্ছা ভাইয়া, পোর্টফোলিও ওটা যে আমার যে এই ফাইবার থেকে আমি যেটা করেছিলাম ওটা কি দিতে পারবো কিনা, না আমাকে তৈরি না করে? না না, প্রবাল সাহা ভাই আপনি কিছু বললে মিউট জি
ভাই জি একটু কথা বলতাম যে আমি মানে মাঝখানে আমার লাইনটা কেটে গিয়েছিল। জি অ্যাকাউন্ট করতে ওই কন্টিনিউ উইথ গুগল না কন্টিনিউ উইথ জিমেল দিয়ে করবো ভাইয়া? জিমেল অবশ্যই আপনি কন্টিনিউ উইথ না করাই বেটার, আপনি জিমেলটাই ওখানে বসান। মানে আপনি কি সাইন আপ করেছেন না? জি জি। সাইন আপ করার পরে সাইন আপ। ওখানে বলছে না যে ওয়ার্ক ইমেল দিতে? জি জি, ওয়ার্ক ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, তো ওখানে ইমেলটাই বসান। আচ্ছা ঠিক আছে ভাই, নেক্সট করেন। শফিকুল ভাই, হ্যাঁ ভাই পোর্টফোলিওটা একটু আপনি যদি একটু বলতেন, পোর্টফোলিওটা কি আমরা এই যে আগেরটাই দিয়ে দেবো না নতুন ভাবে তৈরি করে দিতে হবে? আচ্ছা, আমি ওই বিষয়ে বলছি যে যাই স্টেপ আরেকটু পরেই চাইবে আর কি। ও আচ্ছা। নেক্সট করেন ভাই। দেন একটা প্রোফাইল পিকচার। অ্যাড সাম পিক দেন। অবশ্যই এই এইখানে পিক দেওয়ার ক্ষেত্রে সানগ্লাস পিক ইউজ করবেন না। করা যাবে। সেভ করলাম ভাই। হ্যাঁ, এখানে কয়েকটা গাইডলাইনে দিয়ে দিছিল পিকের, এটাই করতে হবে এটাই করতে হবে। প্রফেশনাল লুকিং, হ্যাঁ স্ক্রিপ্ট রেজুলেশন, এগুলো আর কি। next। সেভ। নেক্সট। লোকেশন বাংলাদেশ। লোকেশন আপনার এনআইডি কার্ডে যেরকম আছে সেরকম দেন। এনআইডি কার্ডে তো একই দিতে হবে। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। স্ট্রিট অ্যাড্রেস চাচ্ছে, এই জায়গাতে দিব? হ্যাঁ হ্যাঁ আর লেখা যাচ্ছে না, বেশি হয়ে গেছে। নিচেও লেখা যাবে। এখানে আচ্ছা, ওখানে তো অন্য কিছু বলছে। হুম, আচ্ছা, ওখানে সমস্যা নাই। যাচ্ছে না আর। চাপ পাই না আপনার। আচ্ছা, street address এতটুকু। হয়ে গেছে। দেখেন একটা স্পেস দেওয়া হয় না আর কি। আচ্ছা, সিটি দেন নিচে দেখি। মেবি স্ট্রিট অ্যাড্রেসে পোস্টাল কোডটা ইউজ করতে হয়। আচ্ছা, এখন এটা করেন, তারপর দেখা যাবে। পরে না হলে সেটিং থেকে আবার চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। আপনার নবাবগঞ্জ তো নাই এখানে। সিটি সিটি চাপাই আর কি সিটি দেখা ডাবস যাচ্ছে। নিবেন ভাই? ওটার সাথে সাথে নাই ওটা।
আমার এখানে পোস্টাল কোড হচ্ছে 6300, এটা দিব? চাঁপানবাবগঞ্জ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা চলে আসছে। নেক্সট। স্টেট হচ্ছে এই জায়গায় বাংলাদেশ দিতে হতো না ভাই? না না, এখানে ভাই বাংলাদেশ। কি 017 তো 0 বাদ দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, 0 দিয়ে দিলেও সমস্যা নেই ভাই, ওরা তুলে নিবে ওটা। ওকে, প্রোফাইল হ্যাঁ। ওভারভিউ। সাবমিট, লুকিং গুড। সাবমিট। হ্যাঁ, বাহ, অ্যাপ্রুভ করছে ওরা? অ্যাপ্রুভ হয়ে গেছে। কনগ্রাচুলেশন দেন ভাই আমারে। আপনার Congratulations। উপরে দেখেন, 670% কমন হয়েছে, 70%। এখনই হয়ে যাবে 100%, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, বলেন। ওই যে দেখাচ্ছে দেখেন, কনগ্রাচুলেশনস ইউ আর নাও পার্ট অফ আপওয়ার্ক। হুম। তো এটা যার যার দেখাবে তার অ্যাপ্রুভ হবে, আদারওয়াইজ। এখন আপনাকে কমপ্লিট প্রোফাইল করতে হবে। হ্যাঁ। ওখানে থেকেও ক্লিক করতে পারেন ওই কমপ্লিটের ওখানে, অথবা এই যে এই পাশে ডান পাশে আছে ওখানে এখানে কলমের মতো চিহ্ন। হ্যাঁ হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাড করব। করেন। The city where you first met your। ইম্পর্টেন্ট একটা জিনিস, ফাইবারে মনে হয় দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, বেস্ট ফ্রেন্ডের নাম আর কি, চাইল্ডহুড ফ্রেন্ডের নাম। আচ্ছা, এখানেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা দেন, দেওয়ার পরে অবশ্যই লিখে রাখেন, অথবা যেভাবে মনে রাখতে পারবেন সেভাবে রাখেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, মেক এন্ড মোড। ভাই এখানে সবচেয়ে সহজ হবে, দেখেন আপনার মায়ের নাম চাইছে কিনা। ইয়োর মাদার্স মেইডেন নেম। তোরা চিহ্ন হবে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সব দুটাতে। এটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন এখনই, না হলে। আচ্ছা, একটু। লাইট শট ইউজ করেন না? লাইট শট এখন ইউজ করা হয় না ভাইয়া, আমি কিবোর্ড দিয়ে নিলাম। লাইট শট কি করে নেবো, আজকে ইনস্টল করে নেবো। আচ্ছা, এটা হলো নেক্সট স্টেপ। মনে হয় হয়ে গেছে নাকি স্ক্রিনশট? হ্যাঁ, স্ক্রিনশট হয়েছে। আচ্ছা, সেভ করেন। আর এগুলো অবশ্যই কনফিডেন্সিয়াল বিষয়, এগুলো একদম সেভ করে রাখবেন, যাতে লাগবে আর কি এটা আপনাকে। আচ্ছা, ঠিক আছে। ভিজিবিলিটি ঠিক আছে, পাবলিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, ওটাতে টাচ করার কোনো দরকার নেই। কি করলাম? ঠিক আছে। এই যে নিচে চলে আসছে, উপরেরটা দেন। হ্যাঁ, আচ্ছা, পাবলিক, শো মাই ফুল নেম। আচ্ছা, নিচে নামেন, ওই যে এটা সিলেক্ট করেন। প্রজেক্ট। আচ্ছা, বোথ লং টার্ম শর্ট টার্ম যেটা আছে সেটা দেন। আচ্ছা, আর্নিং প্রাইভেসি, এক্সপেরিয়েন্স লেভেল এক্সপার্ট, দাওয়াই তো আছে না? হ্যাঁ, এখানে নিচে নামেন, দেখি সেভের কোনো অপশন আছে কি, না হলে নাই। অ্যাড স্পেশালাইজ প্রোফাইল কিছু আছে? এটা ওই যে বললাম যে আরেকটা প্রোফাইল আপনি ক্রিয়েট করতে পারবেন। ও আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা। করেন, এখানে টুইটার অ্যাকাউন্টটা লিংক করেন। আচ্ছা, এখানে টুইটার করে হবে না, কারণ আমার এখানে টুইটার অন্যটা লগ ইন করা আছে, আচ্ছা, যেটা ফেক অ্যাকাউন্ট আর কি। তো অন্যটা দিব, বিহান্স দি। আছে থাকলে দেন অবশ্যই। আচ্ছা, এখানে কি বলছে, পেস্ট ইউর প্রোফাইল বিহান্স ইনবক্স বিলো। আর এই যেসব মার্কেটিং এর জন্য যেসব সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট গুলো ইউজ করবে, সেগুলো অবশ্যই ফেকে ইউজ করবে। আপনার নামে থাক,
আপনার অরিজিনালি সবকিছু দেওয়া থাক, বাট ওইটা যেন আপনার পার্সোনাল অ্যাকাউন্ট না হয়। ও ফেক আচ্ছা, বলতে মানে অন্য ওই যে আমরা যেগুলো সাধারণত ইউজ করি ওগুলো না। জি আচ্ছা। তাহলে টুইটার ইউজ করে দিই ফেক অ্যাকাউন্টটা। হ্যাঁ, অথরাইজ স্যার। ওকে, ওকে, এবার উপরে আপনি যদি মনে করেন যে কোথায় গেল এটা স্পেশাল, উপরে চলো। হ্যাঁ, কোথাও যায়নি। আচ্ছা, স্পেশালাইজ, হ্যাঁ স্পেশালাইজড প্রোফাইল। এটা যদি করবেন মনে করেন তাহলে করতে পারেন। ভাই এটা কি? এটা হচ্ছে আমাদের হচ্ছে ফাইবারে তো অনেকগুলো গিগ দেওয়ার অপশন থাকে, বাট একটাই হ্যাঁ, প্রোফাইল। জি এখানে হচ্ছে দুইটা প্রোফাইল হবে, দুইটাই শো করবে। এখন যেহেতু একটা করা হলো কি ডিজিটাল মার্কেটিং, এখন এখান থেকে আরেকটা অ্যাড করে সোশ্যাল মিডিয়াটা করা যাবে, কোনো সমস্যা নেই। আর এটা করতে হবে, এটা মানে করলে পরে প্রোফাইলের জন্য ভালো, 100% হতে সহজ। এখন করবো। করেন। ভাই এটা গিগের মতো নাকি? মানে না, টোটাল দুইটা অ্যাকাউন্ট করা যাবে তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার নোটিফিকেশন বারে হ্যাঁ ক্রিয়েট নিউ স্পেশালাইজ ফ্রম, হ্যাঁ ঠিক আছে প্রোফাইল। এখানে 4টা অপশন আসবে, সিলেক্ট। নামেন স্ক্রল করেন দেখি কি আসে। ওখানে কি জানি দিয়েছিলাম, সেলস এন্ড মার্কেটিং দিলাম নাকি, ডিজিটাল মার্কেটিং এর, সেলস মার্কেটিং এর। ডাটা এন্ট্রি দেন, ডাটা এন্ট্রি। দেন আর ওখানে নাম আলাদা আসবে, সমস্যা নেই, ডাটা এন্ট্রি দিয়ে দেন। অনেকগুলো আছে তো, আগে চেক করে নিন, সমস্যা নেই। ডিজিটাল মার্কেটিং এই আছে, যে ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং আছে। হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, না ডিজিটাল দেওয়া হয়েছে তাই না? জি, হ্যাঁ ইমেল মার্কেটিং, আচ্ছা, আর একটু নিচে দেখেন, একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। কন্টিনিউ। হ্যাঁ, এটা মনে করেন যে আপনার আলাদা একটা প্রোফাইল হচ্ছে। জি জি। ক্লিক করেন, একটা করে ক্লিক করেন, যেগুলো আপনি পারবেন সেগুলো করতে থাকেন, সব করা নিয়ে নেবেন। এখানে সবগুলোই পারবেন, শুধু কন্টেন্ট ক্রিয়েশনটা পারবেন কিনা বলতে পারছি না। উপরে ইনফ্লুয়েন্সার কন্টেন্ট মার্কেটিং ক্রিয়েশন এই, এটা করবো। আমি কি মনে করি পরবর্তীতে আমি অন্য বলেন। হ্যালো, আচ্ছা, ইনফ্লুয়েন্সার মার্কেটিং তো ভাইয়া। আচ্ছা, সাফায়েত ভাই কি যেন বলছে শুনেনি, বলেন ভাই। আচ্ছা, মেবি ভাই শুনতে পাচ্ছে না। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে আপনার ইনস্টাগ্রামের কাজ। আচ্ছা ইনফ্লুয়েন্সার আচ্ছা, বলা হয় যাদের হচ্ছে 50,000 ফলোয়ার, তাদেরকে ওইসব আচ্ছা, আমরা যে স্পেশালাইজড যে হচ্ছে প্রোফাইলটা করছি, একটা কিংবা দুইটা করবো, আমরা যদি পরবর্তীতে যে চাই, মানে মনে করি যে আমি এসইও এর উপরে হয়তো কাজ করতে পারবো কিংবা কাজ করতে চাচ্ছি, আমি ওইটাতে ভালো কাজ করবো, তো এক্ষেত্রে আমি 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 আপনি যেটাতে এক্সপার্ট বুঝলাম না। সেটাতেই করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে শুধু ডিজিটাল মার্কেটিং এর প্রথমটা দিলাম কেন, যাতে আপনি ডিজিটাল মার্কেটিং এর ভিতরে তো অনেকগুলো সেক্টর, ঠিক আছে না ভাইয়া? আচ্ছা, পরে চাইলে কি কোনো চেঞ্জ করা যায় কি বা এডিট? অপশন তো থাকবে অবশ্যই। আমি যদি দেখিনি চেক করে এটা যে এটা চেঞ্জ করা যায় কিনা, তবে যাবে হয়তো।
আচ্ছা সিমোরে ক্লিক দেন, এখানে দেখেন হ্যাঁ, আরো অনেকগুলো পাবেন। মেসেঞ্জার মার্কেটিং, না ওইটা দরকার নাই। ক্যাম্পেইন ম্যানেজমেন্ট নাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি, অডিয়েন্স অডিয়েন্স রিসার্চ, দিতে পারেন। হ্যাঁ টার্গেটেড নিশ্চিত। ঠিক আছে, থেকে দেখ আর দরকার নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সোশ্যাল মিডিয়া টুলস, ফেসবুক অ্যাড ম্যানেজার, অবশ্যই। তারপরে পিন্টারেস্ট দিব, টুইটার অ্যাড হ্যাঁ ম্যানেজার। কাজ দেখায়নি। হ্যাঁ পিন্টারেস্ট দেখাইছে, আমি অ্যাকাউন্টও করেছি। হ্যাঁ তারপরে লিঙ্কডইন, সিমোর করেন। আচ্ছা গুগল অ্যানালাইটিক্সটা দিতে পারেন, ওটা পারবেন। গুগল অ্যাডস, হ্যাঁ গুগল অ্যাডস এর কাজ শিখাইছে কি? হ্যাঁ হ্যাঁ অ্যাড শিখাইছে। ঠিক আছে, এখানে সোশ্যাল, বাকিগুলো আনকমন সব। শপিফাই শেখায় নাই, শপিফাই দেখতে পাই খুবই আছে। আসছে সামনে ভাই, খুবই সামনে আসছে। ঠিক জি আছে, ভাইয়া, ওই যে বায়ার রিকোয়েস্টে প্রথম হ্যাঁ আসছে হ্যাঁ না হ্যাঁ শপিফাই এটা। হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি। আচ্ছা এবার এর নিচেরটা দেখেন। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং সার্ভিস, হ্যাঁ এখানে এখানে পারবেন কিছু সিমোর করেন দেখি। একটাই ছিল আচ্ছা রিটার্গেটিং। দেখেন আমি আসলে এগুলো পারি না, এগুলো দেইনি আর কি। যদি আপনি পারেন অবশ্যই দেন। না ভাই আইডিয়া নাই, রিটার্গেটিংটা শোনা শোনা লাগতেছে জাস্ট। হ্যাঁ, তো দিলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা থাক, অ্যাড আচ্ছা ফরম্যাট। অ্যাড ফরম্যাটস এ আপনি অবশ্যই ডেস্কটপ আর হচ্ছে কি কি অ্যাড করবেন, টেক্সট অ্যাড, ভিডিও অ্যাড যেগুলো পারেন। প্রোডাক্ট লিস্টিং, ডিসপ্লে অ্যাড, হ্যাঁ এগুলো কি? ডিসপ্লে অ্যাড কি? ওই আপনি যে অ্যাডটা করবেন সেটা গুলো শো করে এরকম টাইপের। প্রোডাক্ট লিস্টিংটা ভালো পারবেন, মোবাইল দেওয়ার দরকার নাই। আচ্ছা, ঠিক আছে প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট না টুইটার। আরো পাবেন, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট, ব্লগ, রেডিট, টিকটক, ভাইস। আচ্ছা রেডিট ইউজ করেন? না এখনো এটা ইউজ করা হয় না, এই এডিট। আচ্ছা ওই মার্কেটিং এর জন্য, মানে আমাদের গিগ মার্কেটিং এর জন্য জি রেডিট লাগবে। ইউটিউব আছে তো, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ইউটিউবে ছাড়া বললো। আচ্ছা ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স, ব্লগ 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 B2B, B2C, হ্যাঁ দেন ই কমার্স দিব। দেন কনজিউমার গুডস, এটা দিলে দিতে পারেন বা না দিলে কোনো সমস্যা নেই। এখানে স্কিল সার্চ করতে পারেন, নিচে দেখেন ওখানে সার্চ স্কিল দিছি। ফাইন্যান্স, গেমিং, গভর্নমেন্ট, এখানে কিছু করছে না। ঠিক আছে এটা বাদ দেন। এখানে হচ্ছে বিজনেস সাইজ ভেরি স্মলটা দিতে পারেন। জি ভাই, ভেরি স্মল। হ্যাঁ হ্যাঁ এখানে আদার স্কিল থাকলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এগুলো বাদ দিয়ে। ইমেল মার্কেটিং দেন ভাই, হ্যাঁ হ্যাঁ এগুলো অ্যাড করেন। তারপরে মেল জ্যাম, একটু দিতে ক্যাম্পেইন থাকেন, ডিজাইন। 1 মিনিট আমি আসছি। ইমেল ক্যাম্পেইন সেটআপ হাইরা দেন। ইমেল ক্যাম্পেইন সেটআপ যেটা মানে আমি পড়েছি এখানে, এখন ক্যাম্পেইন সেটআপ করতে হবে। ও আচ্ছা, আর কি কি দেওয়া যায়? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলো তো কি দিয়েছি নাকি? দিয়েছেন তো, আবার দিলে দেখেন আসে কি, আসলে দেন সমস্যা নেই।
আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারেন না? ডিজাইন বলতে কোনটা বোঝাচ্ছে? পারি তো অনেক কিছুই। ওই বিভিন্ন, যেহেতু আপনি গ্রাফিক্স এর কাজ পারেন, এটা পারার কথা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কাভার ফটো ডিজাইন করছি আপনার তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোই। আর কি স্কিল? দেখেন SMM মানে সোশ্যাল মিডিয়াটা আসে কি আবার? SML সোশ্যাল মিডিয়া ছিল, ঠিক আছে, দেন সোশ্যাল মিডিয়া। লিড জেনারেশন দেখাচ্ছে মনে হয় না? হ্যাঁ, লিড জেনারেশন। লিখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা সবাই সোশ্যাল মিডিয়াটাই দিয়ে দেন, প্রথমে যেটা আসছে। আচ্ছা, বলছে আর নিবে না, তাই বলছে মনে হয়। আচ্ছা, আসছে তো। নিচে সোশ্যাল মিডিয়া আসছে, দেখেন। আচ্ছা, ঠিক আছে, 7 কন্টিনিউ করেন। পরে আপনি আরো অ্যাড করে দিতে পারবেন, কোনো আচ্ছা সমস্যা ঠিক নেই। আছে, 7 ঘন্টা। কি বলছে? ক্রিয়েট এ টাইটেল, ওই যে এখানে একটা টাইটেল দেন যেটা আপনার শো করবে। ইমেল মার্কেটিং। সমস্যা নেই। এখানে যে কপি করে যেটা বসাইছিলাম ওটাই বসাবো। দেন, শিফট কন্ট্রোল ভি। হ্যাঁ, আচ্ছা, এখানে কপি করছি তোমরা। সেভ। হ্যাঁ, Make sure your profile accurately represents your social media marketing skill. এটা আপনাকে বলছে যে আপনি এটা করবেন কিনা, মানে এটা করলে ওই যে পাবলিশ করতে হবে, তো এখন স্কিল গুলো আসুক, স্কিল গুলো ঘুরছে। এখানে ভাই বিট মানে বিট করার জন্য কি বিট কিনতে হবে নাকি? এই যে এখনই পাবেন আপনি 20 কানেক্ট, অলরেডি অ্যাড হয়ে গেছে, মানে 100% হলেই পাবেন। এটা 20 কি মানে ফ্রি সব সময় নাকি এখন ইউজ করতে হবে? এটা মানে এই 20 কানেক্ট আপনি ফুরাইলে ফুরাবে, না ফুরাইলে ফুরাবে না। পরে আর এখন পাবো না? পরে পাবেন না বলতে, আপনাকে হচ্ছে আরেকটা ওয়ে দেখাবো আমি, সেটা হচ্ছে জি একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা খুবই সহজ, ইউটিউবে অ্যান্সার গুলো সব দেওয়া আছে, হুবহু অ্যান্সার, জি। জাস্ট প্রশ্ন উলট পালট থাক, মানে উল্টা পাল্টা থাকে আর হ্যাঁ কি। হ্যাঁ, বুঝছি, হ্যাঁ। যে এক নাম্বারেটা নাও থাকতে পারে। জি। তো এই প্রশ্নগুলো লিখে নিয়ে আপনি ওটা উত্তর করতে পারবেন। তো এক্ষেত্রে ওই পরীক্ষাটা দিলে আপনি যদি পাশ করতে পারেন, তাহলে আবার 30টা কানেক্ট যোগ হবে, প্লাস আপনার প্রোফাইলে হচ্ছে রাইজিং ট্যালেন্ট দেখাবে। আচ্ছা, পাবলিশ করে দেন। ওকে, সোশ্যাল মিডিয়া ড্রাফট হলো কেন? ওখানে একটু ক্লিক দেন তো দেখি, এখানে ড্রাফট দেখাচ্ছে। 7 কন্টিনিউ করেন। আচ্ছা, উপরে একটা লেখা আছে, উপরে দেখেন তো কি লেখা আছে। এটা এটা ইউ ক্যান আপডেট দ্য ইনফরমেশন এট এনি টাইম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা অবশ্য রেড সিগন্যাল দিয়ে রাখছে। আচ্ছা, এখানে কি কোনো ইয়ে দিচ্ছে, সতর্কতা বলছে? ইমেল মার্কেটিংটা চেঞ্জ করেন। কলমের ওই যে ডান পাশে যে কলমের মতো ইয়াটা আছে না, জি। এটা কেটে দেন, অন্য কিছু দেন। এখানে কি কিছু আসছিল? সোশ্যাল মিডিয়াতে দিব।
হ্যাঁ হ্যাঁ দেখি দেন। কি বোঝাতে চাচ্ছে এখানে, তো সমস্যা হয়েছিল না। আমার কি ডেসক্রিপশনে কিছু প্রবলেম হয়েছে? Make sure profile accurately represents your candidate skills. এখানে স্কিল মনে- ভাই এখানে মনে হয় সম্ভবত আপনার স্কিলে বেশি সোশ্যাল মিডিয়া অ্যাড করা হয়েছে কম হতে পারে, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার কথাটা এরকম হতে পারে হয়তো। আচ্ছা এখান থেকে কেটে দেন তো। সোশ্যাল মিডিয়াটা কি? সোশ্যাল মিডিয়া একটা রাখেন, তাছাড়া কেটে দেন। আচ্ছা সোশ্যাল মিডিয়া দুইটা আছে এখন। এবার করেন, সেভেন করেন। ওটাই দেখাচ্ছে। পাবলিশ করেন তো দেখি। হ্যাঁ, ট্রাপ চলে গেছে। ওই যে মানে এবার কিন্তু আসছিল, ওটা ঘুরতে ঘুরতে এবার কিন্তু স্কিল গুলো আসছিল, ও, স্কিল গুলো আসার কারণে গেল। এবার আপনি ফাইন্ড জবে ক্লিক দেন, দেখি কত পার্সেন্ট হলো। কোথায়? উপরে, হ্যাঁ ওই যে ফাইন্ড ওয়ার্ক, উপরে উপরে। আচ্ছা, এখানে না আমি এবার বলি, উপরের যে ইয়াগুলো আছে দেখেন। ফাইন্ড ওয়ার্ক তার পাশেরটা আচ্ছা ফাইন্ড ওয়ার্ক লেখা আছে। এটা হচ্ছে হ্যাঁ আপওয়ার্ক। এখানে দেখেন কতগুলো কি আছে, হ্যাঁ এটা একটু শুনে নেন আগে। বলেন। ওই যে ওখানে ফাইন্ড ওয়ার্কের ওখানে কার্সর ধরেন, ক্লিক দিবেন। হুম। দেখেন ওখানে ফাইন্ড ওয়ার্ক আছে, সেভ জব আছে, প্রপোজাল আছে, প্রোফাইল আছে। এখান থেকে প্রোফাইলে যাইতে পারবেন। মাই স্ট্যাটাস মানে আপনার কি অবস্থা, প্রোফাইলে কয়টা কাজ করেছেন না করেছেন সেটা দেখাবে। আপওয়ার্ক রেডিনেস টেস্ট, যে এক্সামের কথা বললাম আর কি, সেই এক্সামটা এটা। জি। আচ্ছা মাই জবে হচ্ছে কোনো কন্ট্রাক্ট যখন আপনার হবে, ওইটা মাই জবে গিয়ে দেখতে পারবেন। তার পাশে মানে ডান পাশে একটা রিপোর্ট, আপনার কাজের রিপোর্ট গুলো, মেসেজটা তার ইয়াতে দেখতে পারবেন। এখন আপনি তার পাশে যান, দেখেন হচ্ছে একটা জায়গাতে ইয়া হচ্ছে ডান পাশে, এটা হচ্ছে নোটিফিকেশন বার। তার পাশেরটা বাম পাশেরটা, হ্যাঁ এটাতে ক্লিক করেন দেখি। বলছে আপনাকে ওই যে কাস্টম প্রজেক্ট অফারটা দিতে বলছিল আর কি, যেটা দেওয়া হয়েছে অলরেডি, সমস্যা নেই। আচ্ছা তারপরে মেসেজের এটাতে ক্লিক দেন, দেখি কি মেসেজ আসছে। মানে তার পাশেরটা, সরি আপনার প্রোফাইল পিকের পাশেরটা। হ্যাঁ এই যে ডিরেক্ট কন্ট্রাক্ট। আচ্ছা এটার কোনো কাজ নাই আপাতত, কোনো সমস্যা নেই। এবার আপনি আবার ওখানে ফাইন্ড জবে বা ফাইন্ড ওয়ার্কে ক্লিক করেন। হ্যাঁ 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 খুব ভালো হবে, সমস্যা নেই। মানে আমি আসলে করছি কিসের জন্য, যে ভাই তো নাই আর আমি তো অন্য কোনো টপিক দেখাইতে পারবো না, আমি এটা just করবো বলে। অবশ্যই প্র্যাকটিস কি আমরা যে অ্যাকাউন্ট খুলি ওই পর্যন্ত আসি? আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনারা প্র্যাকটিস করেন, আমি এখানে আছি। শামীম ভাই আপনি ওগুলো একটু দেখেন, এখন ওগুলো কি কি বুঝতে পারছেন না পারছেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ পরে আমার আমি আচ্ছা। 100% হবে ইনশাল্লাহ।
ভাইয়া ওটা ম্যানুয়ালি করেছিলাম। শফিকুল ভাই 10 মিনিটের জন্য বাইরে গেছে আর কি। কাজ করতেছেন সবাই? পঙ্কজ দা কি অবস্থা আপনার? সবাই কি টিফিন খাইতে চলে গেছে? হ্যাঁ, কাজ এখন আমি হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করছি। কত দূর? ওই যে এই প্রথমে আমি এখন শুরু করলাম আহ, ক্রিয়েট মাই ফ্রি অ্যাকাউন্ট সেটআপ। আচ্ছা করেন, ধীরে ধীরে করেন, কোনো তাড়াহুড়া নাই। স্বপন ভাই নাই যেহেতু এটাই করতে হবে আজকে। প্রবল ভাই কাজ করছেন? শামীম ভাই, এই স্ট্রিট অ্যাড্রেস এখানে কি দিব? স্ট্রিট অ্যাড্রেস এটা ভাই আপনার আইডি কার্ড দেখে দিতে বলছে। কোনটা? আইডি কার্ডে তো স্ট্রিট অ্যাড্রেস নাই। মানে স্ট্রিট অ্যাড্রেস আপনার যেটা অ্যাড্রেস ওইটা দেন, কিন্তু আইডি কার্ড দেখে আর কি। ওকে ভাইয়া। মার্কেটিং অটোমেশন বুঝলাম না ভাইয়া। আমি দিয়েছিলাম সেলস এন্ড মার্কেটিং। সেলস এন্ড মার্কেটিং। ভাই হুম। ভাই এই যে ইয়াতে গেটিং স্টার্ট ওখানে দেখা যাচ্ছে লিঙ্কডিন আপলোড ইওর লিঙ্কডিন এটা প্রোফাইল ম্যানুয়ালি করেন। ফিল ম্যানুয়ালি আছে। আউট ম্যানুয়ালি। হ্যাঁ ম্যানুয়ালি করেন। সঞ্জিত আপু কাজ করছেন? অনেকে নাই মনে হয় ক্লাস। ভাইয়া আপনি হচ্ছে এক্সপার্টিস কতগুলো দিয়েছিলেন? এক্সপার্টিজ কতগুলো মানে? ওই সেকেন্ড স্টেপে। আপনার ওখানে অপশন দেখাচ্ছে না? হ্যাঁ, অপশন দেখাচ্ছে। না, আমি 8টা মতো দিছিলাম। ও 1 2 3 4 5 6 7টা দিয়েছি আমি, একটা দিচ্ছি। পঙ্কজ ভাই নাই, প্রবল ভাই নাই, সঞ্জিত আপু নাই। ভাই নিক- স্কিল গুলো কি দিব? বুঝলাম না। স্কিল স্কিল গুলো দেন আপনার যেগুলো পারেন, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, এগুলো আর কি। নিখিল ভাই আছেন? আচ্ছা পঙ্কজ ভাই আছে। নিখিল ভাই? আচ্ছা ভাই করেন, ব্রেকফাস্ট করেন, সমস্যা নাই। জি ভাই আছি। ভাই কাজ করতেছেন? হ্যাঁ জি ভাই করছি। কত দূর হয়েছে ভাইয়া? কোন স্টেপে আছেন? এই তো কেবল স্কিল এক করছি। আহ, আচ্ছা আচ্ছা করেন, ধীরে ধীরে করেন, হেল্প লাগলো বললেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। জিহাদ ভাই আছেন? জিহাদ ভাই? জি ভাই, জি ভাই, জি ভাই। হ্যাঁ ভাই কাজ করতেছেন তো নাকি?
না ভাই, অ্যাকাউন্ট খোলা হচ্ছে না, এখন দেখলাম যে একটু প্রবলেম আছে আর কি, পরে অ্যাকাউন্ট খুলবো, সমস্যা নেই। আহ, খুলে নেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি খুলে নিন ওটা। রফিকুল ভাই, কি অবস্থা আপনার? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কি ব্যস্ত? ব্যস্ত না ভাই, আমার এখানে নেটের খুবই সমস্যা, মানে কারেন্ট তো নাই, তারপরে জি। আমি মোবাইলটা আবার লগ ইন করলাম, আহ, বুঝছেন? তো আপনার করাচ্ছে এই যে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলছি আমরা। হ্যাঁ দেখলাম, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলা দেখলাম, তো আমি দেখতেওছি, ফোন দিয়ে দেখতেছি ভাইয়া। উম, আমি ঠিক আছে, সন্ধ্যার সময় রেকর্ড করছে, এটা সম্ভবত রেকর্ড করতেছে। জি ভাই, একটু ওটা আমি একটু লিঙ্কে আমার আপনি লিঙ্কটা আমি নিয়ে নিবো নি, সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে, ঠিক আছে। ওকে ভাইয়া। আচ্ছা ডাটা এন্ট্রি ওটা দিব। দেন। শামিম ভাই, শামিম ভাই, কি অবস্থা ভাই? এই তো ভাই শুরু ভাই, ভালো ভালো আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। কেমন আছেন?
এই তো ভালো আছি। আপনার ওই কাজের কি অবস্থা? কাজের অবস্থা ভাই বাইরের সাথে এখনো আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম চলছে বলতে। সেদিন যেটা স্বপন ভাইকে দেখাইলেন ওই ব্যাটটাই না এটা হ্যাঁ, আলাদা? ওইটাই ওইটাই। ও তো দেখছি কথা বলায় মেরে ফেলে দিবে। আপনার ও বলছে যে একটা ওই যে এক্সেল শিট দিছে ওইটাতেই সব আছে। আমি ওর কাছে হ্যাঁ, বলছি টার্গেটেড অডিয়েন্সটা অন্তত বলেন, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেবো, আমার কোনো সমস্যা নেই। এখন ওইটাই বুঝাতে পারছেন। এখন এখন কতদূর পর্যন্ত? অর্ডার সাবমিট করে দিয়েছে, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন ওইটা নিয়ে মানে পড়ে আছি। আমি তো অনেক ওয়েবসাইট নিয়ে মনে করেন যে রিসার্চ করলাম করে যে ইয়া করছে। আচ্ছা তো আর আজকে প্রশ্ন করলাম আর কি যে আপনাকে আরো বলতে হবে ডিটেলসে, না হলে হবে না। আমি তো এভাবে সম্ভব না। আমি জাস্ট বললাম যে আপনার সবকিছু আমি দেখলাম, এখন আপনার থেকে আমি আরো শুনতে চাচ্ছি। আপনি আমাকে স্পেসিফিকলি বলেন যে আমাকে কি করতে হবে ব্যাস। ভালোই জ্বালাইতেছে। একটা কাজ তো দিছে। হ্যাঁ, ওটাই যে কাজটা প্রথম কাজ আপনার ছাড়তে চাচ্ছি না এরকম একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কাজটা একটা কি খুব কঠিন না। করা দরকার? এখন ওই যে ক্যাম্পেইন সেট করতে হবে, তো এটাই মনে করেন যে একটু বাড়তি ঝামেলা। তাছাড়া কিছু। এই ক্যাম্পেইন মানে ইমেলের ক্যাম্পেইন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ক্যাম্পেইন আমাকে বলতে মনে করেন কমপ্লিট প্যাকেজটাকে বোঝায় না? হ্যাঁ হ্যাঁ টেমপ্লেট তৈরি করে দিবে, তারপর ওর টার্গেটেড মেইলগুলো সেন্ড করে দিবে। হ্যাঁ হ্যাঁ। ও তো আমাকে প্রথমেই বলছে যে হচ্ছে প্রথমে হচ্ছে মেল কালেক্ট করতে হবে, তারপরে হচ্ছে ওদেরকে একটা আমার কোম্পানি সম্পর্কে একটা মেসেজ পাঠাতে হবে। সেই মেসেজ পাওয়ার পর ওরা যেন মানে একটা মিটিং করে, এরকম একটা বিষয়। তো পরবর্তীতে আমি শুরু করি, তখন আমাকে বলে যে আচ্ছা তার আগে এই মানে সাবস্ক্রিপশনের বিষয়টা জানতে হবে। আমি বলছি সেটার বিষয় বলেন। তো বলছে আপনি একটু দেখেন। তো দেখলাম, তারপরেও কেমন বুঝে আসছে না। এখন ওর কথা দেন তখন ইয়া করা যাবে, ইমেল কালেক্ট করা যাবে। মেবি ওই কারণেই নাকি আমি বুঝতে পারছি না যে আমাকে বললো যে 3K ঠিক আছে তো? আমি বললাম যে হ্যাঁ আমি 3K দিতে পারবো, কোনো সমস্যা নেই জিমেল আইডি। হয়তো এই কারণেই ও মানে বারবার জিজ্ঞেস করছে যে আরো অন্য কাজ আছে বেশি। কয় ডলারের কাজ? $200 না? হ্যাঁ আপাতত $200। কয়দিন করা লাগবে? 1 মাসের প্রজেক্ট। 1 মাসের প্রজেক্ট। তো 3K কি মানে 1 মাস, মানে 3K 1 মাস কিভাবে দিবেন আপনি? মানে প্রতিদিন কত করে? 3K নিবে আর হচ্ছে টোটালি 50,000 নেবে। 50K টোটাল 50,000 নেবে? হ্যাঁ। টোটাল 50,000, তাহলে পার ডে কত হচ্ছে? মোটামুটি 2,000 এর কাছাকাছি। ওইরকমই। এখানে কি টেমপ্লেট ডিজাইনও করে দিতে হবে আপনাকে? না, এমন কোনো কথা হয়নি। শুধু মেল কালেক্ট করে দিবেন, ভ্যালিড হইতে হবে আর হচ্ছে পাঠাইতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে ডিজাইন কি ওই দিবে নাকি? না পাঠাবেন কি আপনি, না ও পাঠাবে, না আপনি শুধু মেল কালেক্ট করে দিবেন? আমাকে হচ্ছে আপনার ডাটা কালেক্ট করা লাগবে কিছু, আর হচ্ছে মেল কালেক্ট করা লাগবে। তারপরে হচ্ছে আপনার ওর সেন্ডগ্রিড অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টের মাধ্যমে মেলগুলো পাঠাতে হবে। তো হয়তো ওখানে ও বলছে যে আমি এর আগে পাঠাইছি, তো এখানে সবকিছু ম্যানেজ করা আছে, ওইটা সমস্যা হবে। আপনি লিড জেনারেশনে কাজ করেছেন? তেমন ভাবে করা হয়নি, তবে আইডিয়া আছে হালকা ভাবে। ওটা তো আমরা একটু দেখছি, আমাদের গ্রুপে একজন আছে আবু তালিব ভাই, তো ওনার কাজ তো কেমন কথা হচ্ছে, সবই একটু একটু করে শিখতেছি, কিন্তু ঘটনা হলো যে করব কোনটা, কনফিউজড। আমার কাজের কথা আপনাকে বলি যে আমি কিন্তু মানে বাড়ি খাওয়ার মতো অবস্থায় পড়ে গেছি। কেমন যে
আমার যে ব্যাচ, সে ব্যাচে আপনার যেদিন 30তম ক্লাস, হ্যাঁ ব্যাচের হ্যাঁ 30তম হ্যাঁ, ক্লাস, তারপর সেই দিন বিষয়টা। হচ্ছে আমার জয়েন হয়েছে। তাহলে আমার কি অবস্থা বুঝেন? সেটাই তো, আপনি তো এদিকেও না ওইদিকেও না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ। So, দিয়ে ভাই তখন 30তম ক্লাসের পরে কি কি শিখলেন? 30তম ক্লাস যেদিন, সেদিন আমাকে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে বলে। মানে প্রথম মানে দিনই প্রথম আপনার দিন অ্যাকাউন্ট একটাই খুলতে বলছে? upwork। হ্যাঁ। এখন আমি ইন্টারেস্টিং। বলছি যে আমি আগা গোড়া কিছুই বুঝি না ভাই, এভাবে ভাই, আমি অ্যাকাউন্ট। 7 আসতেছি, হ্যাঁ আমি একটু অ্যাকাউন্টটা খুলি, জি দেখি কি হয়, দেখা যায়। হ্যাঁ দেখাই। মেল দিতে এখানে কি মানে ভোটার আইডি কার্ডের মেল দেওয়া লাগবে নাকি হ্যাঁ নাম দেওয়া লাগবে? হ্যাঁ। আপনার পরে আমাদেরকে এসইও শেখাইছে, আর হ্যাঁ, হচ্ছে কিওয়ার্ড রিসার্চ শেখাইছে। ওইটাই ভালো করে শিখতে হবে ভাই, এসইওটাই ভালো করে শিখতে হবে। আমি ওইটা শিখিনি ইচ্ছা করে ভাই, যে এই আমি যেটার জন্য আসলাম সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে ওটা পড়ছে, ঠিক আছে, হ্যাঁ, বাট এগুলো তো আমাকে শেখা লাগবে, এভাবে আসলাম, বাট আর কি সমস্যা হয়ে গেল। তো পরে এখন আর কি ভিডিও দেখতে হচ্ছে, উপায় নেই। ভাই ভোটার আইডি তো আমার পঙ্কজ কুমার সাহা দেয়া আছে, তো এখানে গিয়ে পঙ্কজ কুমার দিয়ে সাহা দিব লাস্ট ঠিক স্টেপ আছে। নেমে। হ্যাঁ ঠিক আছে। ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার নাকি? হ্যাঁ হ্যাঁ। দুইটাই ঠিক দিয়ে দিব, ইউজার নেম। আপনার নাম সাজেস্ট করছে, তাই তো। তারপর স্বামী ভাই এখন মানে 80% হয়েছে আপনার, তাই না? জি ভাইয়া 80% হয়েছে। এটা নিলে কি টিক দেখাবে? টিক তো দেখানোর কথা, দিলেন কেন? মানে দেওয়া যাবে না? ইউজার নেমে হয় না তো। না, জাস্ট এমনি দিলাম যে নিবে কিনা। আছে। ভাইয়া ঠিক তো আসতেছে না, আচ্ছা এটাই দিয়ে দিই। হ্যাঁ শাওন বলো। ভাইয়া ওই যে স্কুলের ওখানে অ্যাড এডুকেশন, স্কুলের ওখানে কি দিব? তোমার বর্তমান ইয়াটা দেবা, স্কুলের নাম। প্রাইমারি স্কুল তো, প্রাইমারি স্কুল। ওখানে তো ভার্সিটি গুলো সাজেস্ট করতেছিল দেখলাম। হ্যাঁ ভার্সিটি তো সাজেস্ট বেশি করে, সেভ করে দেন না। মেল গেছে দেখেন, ফাইবার থেকে কি মেসেজ দিয়েছে ভাই? ছবিগুলো আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে একদম এক্সাক্ট ঠিকানা বললে শ্যামপুর পশ্চিম পাড়া, কাটাখালী। এটা হচ্ছে যদি বলি তাহলে ক্যাম্পাসের দিক থেকে দূরে হয়ে যাবে মনে হবে। আরেকটু কাছে যদি বলি তাহলে হচ্ছে ফিল আউট ম্যানুয়ালি ভাই, নিচেরটা থেকে করে, নিচেরটা থেকে। তো হচ্ছে মির্জাপুর নাম শুনেছেন? মির্জাপুর না তো ভাই। দাসমারি শুনেছি ভাই। বিনোদপুরের আশেপাশে আর কি, শাওনের বাসা যেখানে। আমার বাসা তো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে দেখাচ্ছে চিনি, কিন্তু ওইরকম অত ভিতরে তো চিনতে পারি নাই। বিনোদপুরের থেকে মানে গ্রামে লাগে চিনি ভাই, ওগুলা চিনি। হ্যাঁ শাওন ভাই তো চিনবে, শাওন ভাই তো ওদিক ওদিক ঘুরে বেড়ায় মনে হয়। আমার বাসাও দেখি ভাই, আমরা ঘুরে ঘুরে বেড়াই, টাপিয়ে বেড়াই, টাপিয়ে বেড়াই। ভাই এটা মানে কি বুঝলাম না। তো মানে বুঝবেন কি, ছোট মানুষ তো মানে বুঝার দরকার নাই। পঙ্কজ ভাই বলছে। জি ভাই, জি ভাই, জি ভাই। ভাই একটু তাহলে আমাকে শিখান ছোট ভাইকে।
হ্যাঁ, ডান পাশে দেখেন সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, আচ্ছা শফিকুল ভাই, কন্টেন্ট রাইটিং নিয়ে আপনার কোনো আইডিয়া আছে? কন্টেন্ট না রাইটিং এর ভাই, জন্য কি ধরনের এটা টুল ইউজ করে বা এই ধরনের? আচ্ছা আচ্ছা। এটা একটা ক্রিয়েটিভ বিষয়, সেই জন্য আমি হ্যাঁ 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 আরো বাদ দিয়ে দিয়েছি। মানে আপনার একটা হ্যাঁ, টপিক এটা দিবে। কাইন্ড অফ ক্রিয়েটিভ বিষয়, সত্যিই তাই। হ্যাঁ, তো একটা আপনাকে টপিক দিবে, আপনাকে সেই টপিকটা অনুযায়ী একটা মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, যাতে করে বাইরের মেন মেসেজটা উঠে আসে। এই সেভ করো, 7 মোর দিলে কি আসে দেখো তো। সেভ করতে, সেভ করলে আরো আবার অনেক কিছু আসছে। সেভ করলে আসছে আর অনেক কিছু। সেভ না, করলে সেভ এন্ড মোর করলে অনেক কিছু আসছে, আবার ওর কমই আসছে। হ্যাঁ, তো ওটা বাদ দিয়ে তুমি সেভ করো, করে কন্টিনিউ করো, নেক্সট করো। স্কিল কি দিব রে ভাইয়া? ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। ভাই কোম্পানি কি দিব? ওই যে মুভিন, মুভিন লিমিটেড। আরো দিতে পারো, হচ্ছে ওই যে কি র্যাম আইটি এগুলো। ভাই ডেমোন্টিতে আপনি ক্লাস করেছেন? আরে না, আমি কোনো আইটিতে কাজ করিনি। আমি যে এত দূর আসছি, আমি কোনো সাপোর্ট ছাড়াই জাস্ট এখানে এসে কয়েকটা ক্লাস করছিলাম, তাছাড়া সব আমার ভিডিও, এই যে আমার এই মাউসের ভিডিও চাকা ভাই ডিস্টার্ব দিচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক। মাউস কি খুব পুরাতন করে ফেলেছেন মনে হয়, লইয়া মাউস, তারপরে জ্বালাইছে। তাও জ্বালাচ্ছে না। আমি ডেমোন্টিতে ভাই কিছুদিন ক্লাস করেছিলাম। আমি ভাই, এটা আপনার আপনার বড় ভাইয়ের কি খবর? সারোয়ার ভাই দেখতে যাবে না? সারোয়ার ভাই তো কোনো খোঁজ খবর নাই আর। রকেট হয়ে গেছে নাকি? সম্ভবত উনি ডিলিট হয়ে গেছে। আচ্ছা। না ভাই আসলে ই করতে পারছে না, আমাদের সাথে অ্যাডাপ্ট করতে পারছে না। ভাইয়ের বয়স কেমন? ভাইয়ের বয়স আপনার, উনি 2016 সালে মনে হয় পাস করে নিয়েছে, অনার্স পাস করছে। এখন একটা আইডিয়া 2016 করে সালে? অনার্স পাস করে নিয়েছে। 2016 সালে অনার্স। হ্যাঁ। ভাইয়ের 2016, তো ভাইয়ের ব্যাচ এসএসসি ব্যাচ কত? এটা বলতে পারছি না। 8 না 9? এটা বলতে পারছি না ভাই। তা আপনারা হয়তো সেম। ভাইকে দেখে যা একটু বুড়া বুড়া লাগে। না এত বুড়া না, বিয়ে করেছে উনি 1 বছর হলো। আরে বুড়াই, বিয়ে করলে কি বুড়া? বিবাহিত। ছেলে পিলে খেলা হয়ে যাক একদিন, বিবাহিত অবিবাহিত। বিয়েও করতে দেবো দেখছি। এখানে দেন ইউনিভার্সিটি বা ভালো লাগে। আসলে ভাই বিয়ে করে নিয়েছে, সংসার আছে, তারপরে এমনিতে অনেক কাজ তো ওনার, এর জন্য এখানে সময় দিতে শুধু পারে না, আর ইচ্ছাও নাই ওনার তত। সিরিয়াসলি ভাই, আপনার পড়ালেখা শেষ? এই ভাই ইএমবিএ কমপ্লিট করছে। কি ভাই কত, আপনি কি পিএইচডি করবেন না নাকি? পিএইচডি? আপনার শেষ হয়ে গেছে। আমাদের এখানে আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, হ্যাঁ সব শুনে বলি, আমি বুঝতে পারবো। না পায়দা গোসল। ভাই ল্যাঙ্গুয়েজে ইংলিশ প্রফিসিয়েন্সি নাকি? তো ব্যাপারটা হয়ে গেছে ওইরকম। ইএমবিএ করেছেন মানে তো শেষ। হ্যালো ভাইয়া,
কি করবেন? হ্যাঁ, শেষ হয়ে গেছে, ওই রেজাল্টটা পড়ে আটকে আছে তো করোনার জন্য। ও আচ্ছা আচ্ছা। শামীম ভাই, হ্যাঁ শাওন ভাই, ভাই ল্যাঙ্গুয়েজ ওখানে কি কি সেট করব? ল্যাঙ্গুয়েজ দেন আপনি ইংলিশ আর এখানে বেঙ্গলি দুটো ভাই দেন। আছে, ইংলিশ দেওয়াই আছে, বেঙ্গলি দেন। ইংলিশ উপরে দেওয়াই আছে, ওটা জাস্ট ই করে দেন, ফ্লুয়েন্ট করে দেন এক্সপার্ট ভাই ট্রিসটা, নেট আর সিগন্যাল বেঙ্গলি। নিবে না। নেটিভ অর বেঙ্গলিয়াল। ওটা ওটা বাইলিঙ্গুয়াল। হ্যাঁ ভাই, ইংলিশে না, ইংলিশে না, ওটা বাংলাতে দিতে হবে, নেটিভ এন্ড বাইলিঙ্গুয়াল। হ্যাঁ এটা দিয়েছি। ইংলিশে অলওয়েজ ফ্লুয়েন্ট দিতে হবে। কি ব্যাপার, ইংলিশে এখানে কি যে দিতে হবে ভাই? আমার লাস্টে উঠে আছে ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট দাও। তাহলে ভাই কি দেবো? ইংলিশের ওটা ফ্লুয়েন্ট দিতে হবে, ওখানে আছে দেখো অপশন। হ্যাঁ ভাই দিয়েছি, ওটা দিয়েছি। বেঙ্গলি পর ওটা নেটিভ এন্ড বাইলিঙ্গুয়াল। হ্যাঁ নেক্সট হ্যাঁ করলাম। সিগন্যাল উঠে আছে, নিবে না কিন্তু এটা। জি ভাইয়া, হ্যাঁ, আমার তো ওটা দেখছি এখানে লাল উঠে আছে কেন, তাহলে কি দিব এখানে? এখানে শুধু আপনি আপনার সার্টিফিকেট কিসের উপরে হবে? ভাই আমি যেমন বিএসএস পাচ্ছিলাম না, তখন বিএ দিয়েছে, আপনাকে মনে হয় ওরকম দিতে হবে। হ্যাঁ এমবিএ থাকতে পারে, এমবিএ আছে, হ্যাঁ এই যে আছে আছে আছে। শামীম ভাই হ্যাঁ ভাই, টাইটেলের ওখানে কি দেবো? ডিজিটাল মার্কেটিং না সেলস এন্ড মার্কেটিং? এখানে কি আমার নিজের কোনো ডিসক্রিপশন দেওয়া লাগবে ডিজিটাল মার্কেটিং। প্রোফাইলের? টাইটেল না, আমি এটা দিয়েছিলাম প্রোফাইলে মনে শো হয়, করবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর একটা ইমেল মার্কেটিং। এটা প্রোফাইলে শো করতে হবে। শো করবে ভাই না? আপনি কি কি দিলেন শামীম ভাই? না না প্রোফাইলে শো করবে না? না, আচ্ছা ভাই একজন কথা বলেন, সবাই মিলে কথা বললে গোলমাল হচ্ছে, কেউ কথাটা বুঝছে না। তো হ্যাঁ ভাই, শফিকুল ভাইকে কোশ্চেন করেন, আমি শুনতেছি। হ্যাঁ এই যে টাইটেলের ওখানে ডিজিটাল মার্কেটিং দিয়েছেন না আপনি যে সেলস এন্ড মার্কেটিং দিয়েছেন? এখানে শুরু শুরু টাইটেলের কথা ডিজিটাল মার্কেটিং আর সেলস মার্কেটিং এর সবই একই, দিয়ে দেন। এত কাহিনী। ভাই কার কার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ ভাই, I am doing this work in very precious moment. পঙ্কজ ভাই ফাইবারে মেসেজ আসছে মনে হলো তো। ভাই মেসেজ তো অনেক সময় লেগে আছে যে W9 যে ইয়ার যে ইউএস এর লোক কিনা এটা একটা ভেরিফাই করতেছিল। হ্যাঁ বুঝতে পারছি, ওটা নো করে দিও। বিপুল ভাই, হ্যাঁ নো করে দিচ্ছি, নো করে দেওয়ার জন্য এটা আসছে। হ্যাঁ ভাই বলেন। আমার 80% হয়ে গেছে ভাই, পেমেন্ট মেথডও ভেরিফাই করে ফেলছি। পেমেন্টও পেয়ে গেছেন নাকি শাবাদ ভাই? এখন ওই যে যেখানে 80% দেখাচ্ছে ওখানে নিচে যে না মানে পেমেন্ট মেথড ভেরিফাইড করছি। আমি ভাবলাম পেমেন্টও পেয়ে গেছে। পেমেন্ট মেথড ভেরিফাইড করা হয়ে গেছে ভাই, অনেক অ্যাডভান্স। এর কি 7 মোর না সেট দিব? পেমেন্ট মেথড আমি ভাই ওই যে আমার ইসলামী ব্যাংকের যে ডেবিট কার্ডটা পাইছি ওইটা দিয়ে ভেরিফাই করছি। ফার্স্ট ওয়ার্ক এক্সপেরিয়েন্স। হ্যাঁ এটা এমপ্লয়মেন্ট দেন। এখন ওই কোন কার্ডটা যে সেট করতে হয় এটা সম্পর্কে মানে জানতে হবে আমার আরেকটু, কারণ আমি তো কোনো কিছু সেট করিনি যদিও, কারণ আমাদের তো এখান থেকে সরাসরি ব্যাংকে মনে হয় টাকা যায় না, পেওনিয়ারের মাধ্যমে যায়, কারণ বাংলাদেশে তো পেপাল নাই। না আমার কার্ড তো ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে করেছি, ওরা ভেরিফাই করে নিছে। ভিসা কার্ড। বুঝতে পারছি, ঠিক আছে। ডেসক্রিপশন না দিলেও হয় না, অপশনাল? হ্যাঁ তাহলে সেভ দিয়ে দিলাম। দেন নেক্সট। এনাফ। এবার
শাওনের প্রোফাইল কমপ্লিট। শাওন এখানে কি দিতে হবে রুল ভাই? এক্সাম্পল সেলস এন্ড মার্কেটিং এখানে টাইটেল দেন একটা টাইটেল, যেটা শো করবে আপনার। মানে আমার প্রোফাইলে শো করবে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং দেন। ভাই আমার এখানে না ডেসক্রিপশন না? যে ইয়াতে পিক তো বলছে লিখছে না কো কি নিচ্ছে না? পিকচার। কেন নেবে না কেন? দাঁড়াও। ওর চোখে সানগ্লাস আছে ভাই, তাহলে লিখছে না। না ওটা দিইনি আমি আগে থেকে নিষেধ করেছি না? ভাই, ওটা দিইনি, অন্যটা দিচ্ছি। এই সানগ্লাস দিয়ে ছবি তোলা যাবে না, এইসব এতদিন এসে এই কথা বললে হবে? না ভাই, সানগ্লাস এটা দিইনি, ওটাতে এটা তো ওটা মাটিতে আমি পড়বে না। নরমাল পিক দিয়েছি। আচ্ছা, ওখানে কি বলছে সেটা নরমাল পিক দে। ভাই শাওন ভাই, আপনার ওখানে ভাইয়া সানগ্লাস পরা বলছে যে দেখলে সবাই ডিজে ডিজে ভাববে। 250 x 250 পিক্সেল। হ্যাঁ, তো তোমার সাইজ বেশি আছে নাকি? সাইজ কমাইতে হবে। কেমন কথা গো? ভাই সাইজ ভাই ছবিগুলো ভাই স্পেসিফিক ভাবে বলেন, ছবি সাইজ না। তোমার বললেন এটা ছবির সাইজ কমাতে হবে আসলে। শাওন ভাই সাইজ কত? ভাই আর কিছু বলেন না তো ভাই। ভাই লজ্জা পাচ্ছে। ঠিক আছে, কিছু পাচ্ছি তো। স্কিপ করে গেলাম। বিশাল ছবির ইয়া দিয়ে রাখছেন তো। ভাই সবটা পিক হচ্ছে সানগ্লাস পরা। শাওন ভাই তাহলে হবে কেমনে? সানগ্লাস ছাড়া দিতে হবে না? ভাই এডিট করে সানগ্লাসটা হটাই দেন। এই শামীম ভাই আছে গ্রাফিক্স ডিজাইনার, হ্যাঁ সাহেব ভাইকে দিয়ে দেন ছবি। ওদাও করে দিবে। ভাই তাহলে সাইজ ভাই ঠিক করে দেন। ভাই আই কন্টাক্ট ভাই আমি ভাই আই গ্রাফিক কন্টাক্ট সার্জারি করি। কথা হবে না। ছবি যে ঢুঁড়ে পায় না জি শামীম ভাই। শাওন ভাই কিন্তু অনেক হ্যান্ডসাম। আম শাওন ভাই মারছে কি কেমন তাকে? গেল? আম মারছে কি তাকে? আচ্ছা, মাসুদ রাজ ভাই, আপনি ফুলবেন না। আপনার গ্যালারিও অনেক সুন্দর। এই যে মাসুদ রাজ ভাই হচ্ছে মেসেজ দিয়েছে, শামীম ভাই কিছু বলে। আচ্ছা দেখতেছি। মাসুদ রাজ ভাই আমার এখানে ভাই এত ছবির মাঝখান থেকে একটা প্রোফাইল পিক খুঁজে বের করতে পারছেন না? পাইলেইছি ভাই। আবার ওখানে ক্লিক দিলেন কেন? হ্যাঁ, সে পিক দিলেন ভাই। ভাই ঠিক দেখে কি ছবি কাজ আসবে? কাজে কাজ হবে। আপলোড ইমেজ দেখেন কি বলছে? আপলোড আপনি We have detected some problems with your uploaded portrait image. We are unable to detect your face. চেহারা বলে দেখতে পায় না, শালা কানা। জুম করার অপশন তো নাই এখানে, দেখেন তো আছে কি? ভাই আমি এখন কি ছবি তুলতে যাবো? স্টুডিওতে যান, স্যার স্টুডিওতে যান আপনি। ছবি তুললে বসে আছে।
আমার ফেসবুকে মেলা ছবি আছে রে, ওখান থেকে একটা বাইকের নিয়ে নেবো। ফাইবারে নিল, ফ্রিল্যান্সারে নিল, আপওয়ার্কে নেয় না, তার মানে কি এদের সমস্যা আছে? বাজে লোক। মেবি সার্ভার প্রবলেম পাইতারা করছে। হেভি সমস্যা ভাই। কেমন সমস্যা? সমস্যা 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 সানগ্লাস নিবে না তাই সমস্যা আছে। অন্য একটা পিক দিয়ে দেখেন। ভাই, ওপরে আপনার কোড করা কালো যাবে তো না? আপনার যেগুলো কাছ থেকে ফটো ওইগুলো দেন। হ্যাঁ হ্যাঁ অলওয়েজ চেঞ্জ করে দেবেন। এখন এই ছবি ভিড়ে বাড়াইতে হবে। আপনি যেগুলো এই প্রফেশনাল কাজে ব্যবহার করবেন সেগুলো আলাদাই রাখবেন সবসময়। সেটাই করতে হবে, এটা করা নাই তো। অ্যাপ্রুভ হয়নি তো। মানে আপনার কপাল খারাপ আছে ভাই। অ্যাপ্রুভ এখন উপায় হয়নি। ওয়েট করা ছাড়া কোনো উপায় নাই। একটা স্ক্রিনশট দেন দেখি। আরে ছবি কই পাবো এখন? আপনি এক কাজ করেন, স্কিপ করেন ভাই। বিশাল অবস্থা আপনার। দেখুক ভাই, ওগুলা ছবি নাই, সমস্যা নাই। ঠিক আছে, এই ছবি পরে দি ভাই নাকি? হ্যাঁ স্কিপ স্কিপ লেখা আছে যে। খাইতে গেলাম ছবি খুঁজতে খুঁজতে। দেন ঠিকানা দেন। cannot upload image। পোস্ট অফিসের সাথে পোস্টাল কোডটা ইউজ করলে বেটার, মানে ওটা ইউজ করতে হয়। আচ্ছা শামীম ভাইয়ের ওটা ইউজ করা হয়নি, ওটা একটু খেয়াল করবেন। মানে সেটিং কি ভাইয়া? ওই যে এখানে স্ট্রিট অ্যাড্রেসের কাছে পোস্ট অফিস না, তো পোস্ট অফিসের ওখানে পোস্টাল কোডটা ইউজ করতে হয়। মানে এটা করলে পোস্ট লিখে দিব আচ্ছা না, এমনি শুধু দিয়ে দিলে হবে না? হ্যাঁ খালি নাম দেবেন, দিয়ে ওই পোস্টাল কোডটা দিবেন। যেমন আমার মনে করেন যে শ্যাম্পু 6212 এরকম করে দিছে আর কি। আচ্ছা, পোস্টের সাথে পোস্টাল কোড অ্যাড করে দিব না? হ্যাঁ ওখানে ভাই এখন এডিট করব শরীফুল ভাই নাকি পরে করব? আপনি সেটিং এ থেকে করেন, জায়গা বেশি পাবেন। এখান থেকে করলে কম জায়গা পাওয়া যাচ্ছে। আচ্ছা ভাই জায়গা নাই দেখছি, না আর হলো না। এটা এভাবে না ভাই, ওই সামনের কমাটা উঠাই দিয়ে হচ্ছে হাইফেন চিহ্নটা দেন। এটা উঠাই দিব? হ্যাঁ হাইফেন চিহ্ন দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এবার ওর পাশে মানে এবারে কমা। হ্যাঁ লাও, কম আর হয় না। জায়গা শেষ। কমাটাও নিবে। হ্যাঁ কম ওকে নাও, যেভাবে হোক। ভাই রাজশাহী নেবে ওখানে নেবে না, রাজশাহী। ঠিক আছে, আপনার ভাই বলে এটা যখন চাপাই নেওয়া নিয়ে যাবেন তো যাই না। কি মনে করে না ভাই, বুঝতে পারছি। গরিব পেলে গরম চা। ভাই চাঁপাইনবাবগঞ্জ আসলে সিটি না, এটা হচ্ছে উপশহর একটা সাব সিটি। বর্ডার এলাকা ভাই। মার্কেটিং এর আন্ডারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই তো আর কি। খুব সুন্দর প্রোগ্রামটা ভাই, ক্রিয়েটিভিটি আছে। আর ক্রিয়েটিভিটি ও আমার ভাই আপনার একটু ইয়াটা বন্ধ করেন তো, পঙ্কজ স্যার ভাই স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করেন তো। এইভাবে বলেন, অন্য কিছু বন্ধ করতে বলছেন, ভয় লাগছে। 70% কমপ্লিট, তার মানে প্রোফাইল মানে খোলা হয়েছে আর অ্যাপ্রুভও পাই। ভাই আমার মনে হয় ছবি তোলা লাগবে, ছবি লিখছে না। 6টা মিনিমাম স্কিল অ্যাড করতে হবে না, তারপরে ইয়া করবে না? সময় করেন। তো এখানে আবার আসলো কেন? দেখি তো আরো আছে। 2 নম্বরে ক্লিক করেছেন। হ্যাঁ এই যে আবার বাম পাশে দেখেন, বাম পাশে
আপনি প্রোফাইল ফটো দেননি, ওই জন্য এটা আসলো। যাই হোক, ফোন নাম্বার এটাতে ক্লিক দেন। এখন এখান থেকে আমি নেক্সট করব না? হ্যাঁ, নেক্সট করতে থাকেন। এই তো, এই যে উপরে ফাঁকা রেখেছেন, আচ্ছা আচ্ছা, ওখানে $3 দিয়েছি আমি। সব কাটিয়ে দেন, 3 লেখেন শুধু। হ্যাঁ, সব কেটে 3ই দিয়েছিলাম। এই যে এবার দেন দেখি। আমার মনে হয় কপালে ভাই 3 এর পরে 0 দেওয়া যাবে না ভাই, শুধু 3। আচ্ছা, এটা নেক্সট ঠিক আছে, সমস্যা হ্যাঁ। হচ্ছে না। আমি ওই যে শাওন ভাই আসবে নাকি প্রেজেন্টেশনে, আমি এটা দিচ্ছি নিজে, সমস্যা নেই। আচ্ছা। আসেনি? কই শাওন? শাওন ভাই বলে আসতে চাইলো। এই সাইজালা লোক পেলে সমস্যা। ভাই মেলাক্ষণ পর লিখছে। মেলাক্ষণ কল দিছে, দেরি করলে হবি। ভাই সানগ্লাস পরে হারিয়ে গিয়েছে, চোখে দেখছে না। তিনের চশমা পরেন, 3-এর চশমা। কাঠের চশমা পরলে কেমন হয়? আপনি পরেন না খামোখা। আপনি ওই বাচ্চাদের এগুলো চশমা আছে না আপনার, 10-15 টাকা করে দাম, প্লাস্টিকের, ওগুলো ভালো লাগবে। I'm getting confused. What picture I should give in this Upwork? টাইম ভাই ইংলিশে বলেন, সবার শিখা হোক। কি ভাই? কি ভাই, এটা ইংলিশে বলেন। ও what happened? Nothing happened. We are very proud, sir. Your country, my country, sir. Constantly striving to uploading my picture. I'm getting confused about it. What picture I should give? শাওন বললো যে হচ্ছে শেয়ার করবো, আবার করছে না। ভাই সাবমিট প্রোফাইল করব, আমার হয়ে গেছে, ওই ছবি নিয়েছে। হয়ে গেছে, তাহলে তো তাহলে ভালো। তো হইলো। আচ্ছা শামীম ভাই, তাহলে এবার 100% করার চেষ্টা করি, আসেন। হ্যাঁ আচ্ছা ভাই, আমি আসছি। ভাই আমি তো এখনো ওই ইয়া পর্যন্ত যেতে পারি, 80% হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলেই তো হলো। এবার ওই যে 80% থেকে করি, দেখো। ভাই আরেকটা বিজনেস পেজ খুলবো না, মানে আরেকটা ডাইরেক্ট পেজ। দেখতেছেন ওটা ওখানে ওটা করোনি এখনো? না ভাই করতে পারিনি এখনো। ওই অপশনটা তো আগেই দেখায় কমপ্লিট করার আগে। আচ্ছা, না হলেও ওই যে কমপ্লিট প্রোফাইল যেখানে লেখা আছে না, হ্যাঁ ওখান থেকেই করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এটা এখন দেখো যে 100% কিভাবে করছি, তারপরে এটা দেখছি, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছেন? ওই যে হ্যাঁ, সার্টিফিকেটের ওখানে আমি যে কি সার্টিফিকেট দিছিলাম। সার্টিফিকেট কিসের লাগবে? একটা দিলেই হলো। আমার নাম আগে আমি দেখে নিই। আচ্ছা, আমার মানে খুব পছন্দের একটা নাম যেটা ছিল সেটা হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। তো আমি ওখানে ক্যামব্রিজ লিখছিলাম, ওখান থেকে ইংলিশের একটা ইয়া দিছিলাম আর কি। তো এখানে সার্টিফিকেট, হ্যাঁ প্লাসে ক্লিক দেন, সিলেক্ট করেন। এখানে আপনি যদি গুগলের উপরেও আছে অনেকগুলো, ওগুলোও দিতে পারেন, চলে আসবে। এখান থেকে যেটাই দিবেন সেটাই নেবে, সমস্যা নেই। এখানে কি মানে এমনি যে কোনো একটা দিলেই হয় নাকি? হ্যাঁ, আরেকটা আছে না, ওই যে অ্যাডোবি এটা অ্যাডোবি। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা 3 ডিজিটের যে কোনো একটা কোড বসান, তাহলে কোড? হ্যাঁ, একটা
3 ডিজিটের একটা দিলেই হয়। Add হ্যাঁ অ্যাড করো। এবার নিচে এমপ্লয়মেন্ট ওটা হিস্টরিতে ওটাতে আছে সেভ করা। হুম, আর কিছু বাকি থাকলো দেখেন তো। টেস্টিমোনিয়াল। না ওটা আপনি দিতে পারবেন না, ওটা আপনার ক্লায়েন্ট দিবে। ও আচ্ছা, পোর্টফোলিও। রিভিউ টাইপ। হ্যাঁ এই যে পোর্টফোলিওটাই হচ্ছে মনে করেন যে লাগবে। এটা কি দিব এখন? ফ্রিল্যান্সারে যেভাবে আমরা পোর্টফোলিও দিয়েছিলাম এভাবেই আর কি